ক্রনিক কিডনির রোগ আমাদের দেশে এবং পুরো সারা বিশ্বে একটা মহামারীর আকার ধারণ করছে। আমরা এটাও শুনেছি যে আগামী 2040 সালের মধ্যে ক্রনিক কিডনির রোগ সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ প্রথম 5টা কজ অফ ডেথের মধ্যে থাকবে। ব্লাড প্রেশার থাকলে হয়, দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে হয়, নেফ্রাইটিস জাতীয় রোগে হয়, সেগুলো আগের থেকে ধরা যায় না, কিডনি স্টোন থাকলে হয়, এবং পারিবারিক কারোর যদি কিডনির রোগ থাকে তাহলে কিডনির কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ থাকতে পারে। আর সতর্কতাটা কিন্তু একদম ছেলেবেলা থেকেই শুরু। অবভিয়াসলি বাচ্চারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবেন না, তাদের বাবা মারা দেখছেন, কিন্তু মনে রাখুন বাচ্চা যখন ছোটোবেলা থেকে বড় হচ্ছে তার যে লাইফস্টাইল, তার যে খাদ্যাভ্যাস, তার যে জীবনযাত্রার অভ্যাস, তার মধ্যেই কিন্তু ভবিষ্যতের ক্রনিক কিডনির রোগ লুকিয়ে আছে। প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর প্রত্যেকের প্রতি আমার আবেদন, আপনারা যে যা কাজ করছেন প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর উঠে দাঁড়ান, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট হেঁটে এসে আবার বসতে শুরু করুন। এগুলো হার্টের রোগ এবং কিডনির রোগ প্রিভেন্ট করার ক্ষেত্রে, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার প্রিভেন্ট করার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা। নমস্কার, আমি ডক্টর রূপল সেনগুপ্তর, ডিরেক্টর নেফ্রোলজি অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্টেশন, ফোর্টিস হসপিটাল আনন্দপুর, ফোর্টিস হসপিটাল রাসবিহারী, এবং আমি বিভাগীয় প্রধান কিডনি ডিপার্টমেন্ট, কেপিসি হাসপাতাল। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কিডনির রোগের থেকে কি করে বাঁচবেন। খুব ইম্পর্ট্যান্ট টপিক। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কিডনির রোগকে কীভাবে প্রিভেন্ট করা যায়। কারণ আমরা জানি যে জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, কিডনির রোগ বলছি, সেটা ক্রনিক কিডনির রোগ। ক্রনিক কিডনির রোগ আমাদের দেশে এবং পুরো সারা বিশ্বে একটা মহামারীর আকার ধারণ করছে। আমরা এটাও শুনেছি যে আগামী 2040 সালের মধ্যে ক্রনিক কিডনির রোগ সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ প্রথম 5টা কজ অফ ডেথের মধ্যে থাকবে। এখন যেটা আরও পিছিয়ে আছে, সংখ্যা বাড়বে, এর প্রাদুর্ভাব বাড়বে, এর সিভিয়ারিটি বাড়বে, এবং সেটা আমাদের সমাজে খুব ইম্পর্ট্যান্ট একটা ডিজিজ, ক্রনিক ডিজিজ হতে চলেছে। সরকার, এই গভর্নমেন্ট আমাদের এর কথা ভেবে ক্রনিক কিডনি ডিজিজ কন্ট্রোলের জন্য হেলথ প্রোগ্রামও লঞ্চ করেছেন। তাহলে পুরো জিনিসটাই কিন্তু দাঁড়িয়ে আছে যে কী করে প্রিভেন্ট করা যায়, কাদের প্রিভেন্ট করা দরকার, সেগুলো জানা দরকার যে কাদের হতে পারে ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজের কিছু খুব ডিফাইন্ড রিস্ক ফ্যাক্টর আছে। এটা আমাদের ক্ষেত্রে একটা সৌভাগ্যের বিষয়। আমরা জানি কেন ক্রনিক কিডনি ডিজিজ হয়। দীর্ঘদিন ব্লাড প্রেশার থাকলে হয়, দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে হয়, নেফ্রাইটিস জাতীয় রোগে হয়, সেগুলো আগের থেকে ধরা যায় না, কিডনি স্টোন থাকলে হয়, এবং পারিবারিক কারোর যদি কিডনির রোগ থাকে তাহলে কিডনির কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ থাকতে পারে। আর কি কি রিস্ক ফ্যাক্টর আছে? যারা অতিরিক্ত পরিমাণে বাইরের খাওয়া খাচ্ছেন, যারা স্মোকার, যাদের ওজন মাত্রাতিরিক্ত পরিমাণে বেশি, যারা এক্সারসাইজ কম করেন, এরা কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের জন্য খুব ইম্পর্ট্যান্ট রিস্কের পর্যায়ে পড়েন। তাহলে এখান থেকে বাঁচতে গেলে, ক্রনিক কিডনি ডিজিজটাকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই, প্রথম যে জিনিসটা আমাকে করতে হবে সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরগুলো থেকে দূরে থাকতে হবে। যদি পরিবারে কারুর, বাবার বা মায়ের ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস অথবা ব্লাড প্রেশারের একটা হিস্ট্রি থাকে, তাহলে প্রথম থেকে সতর্ক থাকতে হবে। এই সতর্কতাটা কিন্তু একদম ছেলেবেলা থেকেই শুরু। অবভিয়াসলি বাচ্চারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবেন না, তাদের বাবা মারা দেখছেন, কিন্তু মনে রাখুন বাচ্চা যখন ছোটোবেলা থেকে বড় হচ্ছে তার যে লাইফস্টাইল, তার যে খাদ্যাভ্যাস, তার যে জীবনযাত্রার অভ্যাস, তার মধ্যেই কিন্তু ভবিষ্যতের ক্রনিক কিডনির রোগ লুকিয়ে আছে। তাহলে কিভাবে প্রথম থেকে অ্যাভয়েড করবেন? প্রথম থেকে খেলার মাঠে পাঠাতে হবে, ছোটাছুটি করাতে হবে। যে শৈশবটা আমরা এখন হারিয়ে ফেলেছি এই ইট কাঠ কংক্রিটের জঙ্গলে, সেটা কিন্তু একটা ক্রনিক কিডনি ডিজিজের রিস্ক ফ্যাক্টর। টিভি স্ক্রিন থেকে, মোবাইলের স্ক্রিন থেকে, কম্পিউটারের স্ক্রিন থেকে সরাতে হবে। অ্যাক্টিভ এক্সারসাইজের মধ্যে বাচ্চাদের ইনভলভ করতে হবে। এটা জেনে রাখা দরকার, এই যে আমরা বাচ্চাদের পড়াতে বসাই, ইভেন একটানা 1 ঘন্টা পড়ানো হেলথের পক্ষে ক্ষতিকর। উঠতে হবে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর। প্রত্যেকের প্রতি আমার আবেদন, আপনারা যে যা কাজ করছেন প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর উঠে দাঁড়ান, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট হেঁটে এসে আবার বসতে শুরু করুন। এগুলো হার্টের রোগ এবং কিডনির রোগ প্রিভেন্ট করার ক্ষেত্রে, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার প্রিভেন্ট করার ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট ভূমিকা। খাবার দাবার
ছোটোবেলা থেকেই বাড়ির খাওয়ার অভ্যাস করতে হবে। হোম ডায়েট, ন্যাচারাল ফুড, আর্টিফিশিয়াল ফুড, জাঙ্ক ফুড, বাইরে থেকে এনে খাওয়ানো, এই খাবারগুলোর মধ্যে এমন কিছু মেটেরিয়াল থাকে, সল্ট এত বেশি থাকে যে ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস হওয়া মানে একেবারে অবশ্যম্ভাবী। যে পরিমাণ ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোটিনের রেশিও নর্মাল খাবারের মধ্যে, আমাদের বাঙালি নর্মাল খাবারের মধ্যে বা যে কোনো ইন্ডিয়ান নর্মাল খাবারের মধ্যে থাকা উচিত, আমরা যে বাইরের খাবার খাই তাতে সেটা থাকে না। হয় এক্সেসিভ পরিমাণে ফ্যাট, অথবা এক্সেসিভ পরিমাণে কার্বোহাইড্রেট, অথবা কেউ কেউ যারা জিম করছেন, হেলথ সম্বন্ধে অন্যভাবে কনসিয়াস, তারা এক্সেসিভ পরিমাণে প্রোটিন খেয়ে ফেলছেন। এটা সুষম খাদ্য নয়। সুষম খাদ্য না হলে কিডনির ক্ষতি। এক্সেসিভ প্রোটিন খেয়ে কিডনির রোগ আসে আমাদের কাছে। এক্সেসিভ কার্বোহাইড্রেট খেলে সেটা ফ্যাটে কনভার্টেড হয়, ওবিসিটি বাড়ায়, ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস তৈরি করে। এক্সেসিভ ফ্যাট খেলে ওবিসিটি বাড়ায়, প্রি ডায়াবেটিস তৈরি করে। প্রথম থেকে এই খাদ্যাভ্যাসগুলো যদি আমরা বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিই যে ন্যাচারাল ফুড, অন্যগুলো নয়, তাহলে আমরা ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের থেকে দূরে থাকব। স্মোকিং বর্জন করুন। স্মোকিং ব্লাড প্রেশারের রিস্ক বাড়ায়, হার্ট ডিজিজের রিস্ক বাড়ায়, ক্রনিক কিডনি ডিজিজের রিস্ক বাড়ায়। এবং স্মোকিং, যারা ক্রনিক কিডনি ডিজিজ হয়েও যারা স্মোকিং করছেন, তারা খুব দ্রুত ডায়ালিসিসের দিকে চলে যাবেন। সুতরাং এদিক থেকে কেয়ারফুল থাকুন। নুন খাওয়া, এক্সেস সল্ট যেমন বাইরের খাবারে থাকে, আমাদের গ্রাম বাংলায় অনেকের টেন্ডেন্সি থাকে যে খাওয়ার সঙ্গে পাতে একটু এক্সেস সল্ট আমরা নিয়ে নিলাম। এটা কিন্তু ঠিক নয়। আমরা গ্রাম বাংলার সব মানুষ ব্লাড প্রেশার মাপেন না। এক্সেস সল্ট খেলে সল্ট রিটেনশন হবে, তাতে ব্লাড প্রেশার বাড়বে। দীর্ঘদিন ব্লাড প্রেশার আনডিটেক্টেড থাকলে কিডনির ক্ষতি হবে। সুতরাং পাতে নুন খাওয়া থেকে বিরত থাকুন। কখন চেক করবেন, কিডনির চেক কখন করবেন? যাদের 30 বছর বয়স হয়ে গেছে তারা রেগুলার ব্লাড প্রেশার, ডায়াবেটিসের জন্য হেলথ চেক আপ করুন। তার সঙ্গে খুব সামান্য টেস্ট দিয়ে কিডনির চেক আপ করা যায়। কী সেই চেক আপ? একটি ব্লাডের পরীক্ষা, সেটা হচ্ছে ক্রিয়েটিনিন। যারা একটু বেশি বয়স্ক বা যারা খুব স্থূল বা খুব ক্ষীণ, তাদের আমরা ক্রিয়েটিনিনের সঙ্গে সিস্টাটিন সি বলে একটি টেস্ট করতে বলি। এর সঙ্গে অ্যাডিশন করতেই হবে, সেটা হচ্ছে ইউরিনের পরীক্ষা। বেসিক ইউরিনের পরীক্ষা, রুটিন এক্সামিনেশন। আর যাদের রিস্ক ফ্যাক্টর আছে, ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, কিডনির রোগ ফ্যামিলিতে আছে, তাদের মাইক্রো অ্যালবুমিনের পরীক্ষা, ইউরিন মাইক্রো অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, যেটাকে আমরা ACR বলি, সেই পরীক্ষাটা করা খুব গুরুত্বপূর্ণ। এতে কিডনির রোগ অনেক আর্লি স্টেজে ধরা পড়ে। মনে রাখবেন, শুধু ব্লাড পরীক্ষা করলে হবে না, কারণ অনেক কিডনির রোগ আছে যেখানে ইউরিনে আগে অ্যাবনর্মালিটি ধরা পড়ে, তার অনেক পরে রক্তে অ্যাবনর্মালিটি ধরা পড়ে, ক্রিয়েটিনিন বাড়ার টেন্ডেন্সি অনেক কম হয়। নর্মাল ক্রিয়েটিনিন থাকলে কি কিডনির রোগ হতে পারে? অবশ্যই। এমন অনেক পেশেন্ট আছেন যাদের ইউরিনে অ্যাবনর্ম্যালিটি আছে, সেটা এক ধরনের কিডনির রোগ। প্রোটিন লিক হচ্ছে, সেটা এক ধরনের কিডনির রোগ। ক্রিয়েটিনিন নর্মাল বলে আমার কিডনি নর্মাল আছে, আমার কিডনির রোগ নেই, এটা অ্যাজিউম করে নেওয়া ঠিক নয়। আপনার ক্রিয়েটিনিন বাড়ার অনেক আগে ইউরিনে প্রোটিন লিক শুরু হয়ে যাবে। এর সঙ্গে আর কি কিডনি পরীক্ষা হতে পারে? ডাক্তারবাবু বা নেফ্রোলজিস্ট যদি মনে করেন যে প্রয়োজন আছে, তাহলে কিডনির চেহারাটা দেখা, আলট্রাসাউন্ড করে কিডনির চেহারা। পাথর ধরা পড়তে পারে কিডনিতে সিস্ট ধরা পড়তে পারে, কিডনিতে ফোলা আছে বা হাইড্রোনেফ্রোসিস যদি কিছু থাকে, সেগুলো ধরা পড়তে পারে। রুটিনলি আলট্রাসাউন্ড করার প্রয়োজন নেই। যদি ডাক্তারবাবু মনে করেন তবেই আলট্রাসাউন্ড করা যেতে পারে। এই রুটিন টেস্টগুলো, খুব সামান্য ব্লাড পরীক্ষা এবং খুব সামান্য ইউরিন পরীক্ষাতে কিডনির রোগের ধরা পড়ে। যদি নর্মাল থাকে তাহলে কি আমি আর টেস্ট করব না? প্রত্যেক বছর টেস্ট করবেন। 30 বছর হয়ে গেলে আপনার প্রত্যেক বছর টেস্ট করবেন। স্পেশালি যাদের রিস্ক ফ্যাক্টর আছে, বেশিরভাগ মানুষেরই কোনো না কোনো রিস্ক ফ্যাক্টর আছে। হয় প্রি ডায়াবেটিস, নয় ডায়াবেটিস, নয় ব্লাড প্রেশার একটু বেশি, ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছি, বাড়িতে হিস্ট্রি আছে, স্টোন ডিজিজ আছে। দেখা যাবে প্রায় 70-75% মানুষ যাদের 30 বছরের বেশি বয়স, কোনো না কোনো রিস্ক ফ্যাক্টর আছে। তারা প্রত্যেক বছর একবার করে টেস্ট করুন। নর্মাল টেস্ট বলে এই যে পেপারটা আলমারিতে ঢুকিয়ে রেখে 5 বছর ভুলে থাকবেন না। প্রতি বছর টেস্ট করাটা পুজোয় ঘোড়া নতুন জামা কাপড় কেনার মতো, ইনভেস্টমেন্ট করার মতো হেলথে ইনভেস্ট করা যায়। এতে কিডনির রোগটাকে অনেকাংশে প্রিভেন্ট করা যায়। কিডনির রোগ প্রিভেন্ট করতে পারলে কতটা উপকার! যদি একজন মানুষের 30 বছর বয়সে কিডনির রোগ হয়, তাহলে সাধারণভাবে তিনি তার লাইফের প্রায় 15 থেকে 20 বছর লস করেন যদি ধরা না পড়ে। আর যদি এই রোগটা আমরা প্রিভেন্ট করতে পারি, ধরুন 30 বছরের জায়গায়
রোগটাকে পিছিয়ে আমরা লাইফস্টাইল মডিফিকেশন করে ওষুধ খেয়ে ডাক্তারের কাছে গিয়ে কন্ট্রোলে থেকে রোগটাকে আমরা পিছিয়ে দিয়ে 50 বছরে করলাম, তাহলে এই যে ক্ষতিটা 30 বছর বয়সে হলে আপনার হতো তার থেকে অনেক কম ক্ষতি হচ্ছে। মনে রাখবেন, কিডনির রোগ, ক্রনিক কিডনি ডিজিজ একবার হয়ে গেলে তার থেকে ফিরে আসা যায় না, সেটাকে কন্ট্রোলে রাখা যায়। যদি আমাকে কিডনি 100% সুস্থ রাখতে হয় তাহলে কিন্তু প্রিভেন্টিভ সাইডটাকেই বেশি ইম্পর্টেন্স দিতে হবে। এক্সারসাইজ, বাড়ির খাওয়া, জল। আমাদের দেশে একটা ধারণা আছে যে জল কম খেলে বোধহয় কিডনির রোগ হয় না, বা সামান্য ব্লাড প্রেশার বা সামান্য পা ফোলা বা ডায়াবেটিস হলো আমাকে জল কম খেতে বলেছে, কিডনির রোগ হবে না। ব্যাপারটা ঠিক উল্টো। কিডনির কাজ করার জন্য প্রচুর জল লাগে। আমাদের মতো দেশে যেখানে বেশিরভাগ সময়ই একটা গরমকালের মতো ওয়েদারই থাকে, 1 মাস কি 2 মাস শীতকাল থাকে, সেখানে জল খাওয়াটা বিশেষ জরুরি। যারা বাইরে থাকেন, যারা আমাদের ট্রাফিক পুলিশের বন্ধু বা যারা আমাদের বাইরে 24 ঘন্টা কাজ করছেন, তাদের জল তেষ্টা পাওয়াটা ন্যাচারাল, তারা জল খায়। ডেঞ্জারাস প্রবলেমটা হচ্ছে যারা এয়ার কন্ডিশনের ভেতরে কাজ করেন। লার্জ অ্যামাউন্ট অফ সোসাইটি, যারা কর্পোরেট সেক্টরে কাজ করছেন, যারা কম্পিউটার নিয়ে কাজে বসে আছেন, যারা বিভিন্ন সংবাদপত্র মিডিয়ামের সঙ্গে যুক্ত, তারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা এয়ার কন্ডিশন অ্যাটমসফিয়ারে কাজ করেন। এয়ার কন্ডিশনে আমাদের থার্ডস বা তেষ্টার যে মেকানিজমটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, আমাদের তেষ্টা পায় না। দেখা যায় এন্ড অফ দ্য ডে আমরা 1 লিটারের কম জল খেয়ে বসে আছি, ইউরিন হচ্ছে না, ইউরিনে যাচ্ছি না, সারাদিনে 1 বার বা 2 বার ইউরিন যাচ্ছি। প্রলংড এই কন্ডিশন থাকলে কিডনির পক্ষে সুস্থভাবে কাজ করাটা কিন্তু একদম অবশ্যম্ভাবীভাবে খারাপ হবে। সুতরাং জল খাওয়াটা লিমিট একটা জেনে বোতল ভরে নিয়ে গিয়ে 2.5 লিটারের থেকে 3 লিটারের কম জল খাবেন না। আরেকটা জিনিস সম্বন্ধে সতর্ক করে রাখি যে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের ওষুধ খাওয়া, সেটা অ্যালোপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক হোক বা আয়ুর্বেদিকই হোক, যে কোনো ডাক্তারবাবুর ওষুধ খেলেই প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খাবেন। ব্যথা হলো ওষুধের দোকানে গিয়ে একটা ওভার দ্য কাউন্টার ওষুধ খেয়ে নিলাম, এতে কিডনির কিন্তু সমূহ ক্ষতি হয়। মনে রাখবেন, ওষুধগুলো কিডনির রাস্তা দিয়েই বাইরে বেরোয় এবং বাইরে বেরোনোর সময় ওরা কিডনিকে ক্ষতি করে দিয়ে যায়। সুতরাং যে কোনো একটি ট্যাবলেট, সেটা গ্যাসের ট্যাবলেট হলেও আপনি ওটাকে নিয়ম করে রুটিনলি মুড়ি মুড়কির মতো খেয়ে যাবেন না, এতে লং স্ট্যান্ডিং কিডনির ক্ষতি হয়। যে অ্যাডভাইসগুলো দিলাম একবারে মনে না থাকলে আবার দেখুন ভিডিওটা, আবার শুনুন, বারবার মনে রাখুন, প্রিভেন্ট করা কিন্তু ট্রিটমেন্ট করার থেকে অনেক সোজা। কিডনির রোগ থেকে দূরে থাকুন, সমস্ত সমাজের সবাইকে কিডনির রোগ থেকে দূরে রাখুন এই সামান্য কতগুলো টিপস ফলো করে। নমস্কার, আবার পরে দেখা হবে, আজকে এখানেই, ধন্যবাদ। Yeah.